আর অর্থমন্ত্রী বলছে যে এই ঋণ করেন না তো ব্যাংক বানাইছেন কেন? ব্যাংক তো বানাইছি আমরা যে কারণে, এটা তো ওনারা নিয়ে যাবেন এখন ঋণ। তো এটা সহজে বুঝি, আমি এতটুকু বুঝি যে ঋণ করে ঘি ভাত খাওয়াটা ভালো হবে, এতটুকু আমি বুঝি। বাকিটা আর বুঝি না, এত টার্মিনোলজি ভাই যা বলছেন, স্যার যা বলছেন, এত কিছু এটা আমার সাবজেক্ট ম্যাটার না, যেহেতু এটা বুঝি না আমি ভালো করে। আর যা আলোচনা হয়েছে, যা শিখলাম এখন, তাতে অর্থমন্ত্রী সাহেব কিভাবে ঘুমায়, এটা তো একটা চিন্তার ব্যাপার। হিউজ একটা চিন্তার ব্যাপার, এত টাকা, প্রায় স্যারের ভাষ্য মতে 24 ট্রিলিয়ন ঋণ মাথার মধ্যে। আবার দেখি উনি সুন্দর সুট টুট পরে পার্লামেন্টে আত্মীয় স্বজনে যাইতেছেন, বাজেট পেশ করবে। এটার মধ্যে তো 24 লক্ষ কোটি টাকা ঋণ। আর বাজেট হয়েছে এখন 9,38,000। ডেফিসিট বাজেট দেখতেছি এখানে 2,43,000। আর এনবিআর থেকে পাওয়া যাবে 6,95,000। বাকিটা কোথা থেকে আসবে? আমাদের দেশের ব্যাংক থেকে নেবে 1,27,000, আর বিদেশ থেকে আনবে 1,16,000। এই সব মিলে এটা ফুলফিল হবে, এরকম একটা ডিজাইন দেখা যাচ্ছে। এর মধ্যে আবার ঋণ পরিশোধ করতে হবে 1,27,000 কোটি টাকা। তো ঋণ করতেছে হলো 2,43,000, ঋণ পরিশোধ করতেছি 1,27,000। আবার ওই আগের ঋণের সাথে 24 ট্রিলিয়নের সঙ্গে আরো 116 লক্ষ যোগ হচ্ছে। তার মানে আগামী বছর এটা আরো 25 ট্রিলিয়ন হবে, 25 ট্রিলিয়ন সামথিং হবে, 28-29 হয়ে যাবে। তো এগুলো থেকে কি করে এগুলোতে বাঁচবে? আমার ধারণা সাহস দেখানো দরকার। সাহসটা এরকম যে ঠিক আছে, আমরা একটু না খেয়ে থাকবো, কিছু কম খরচ করবো, অসুবিধা কি? সুট টুট পরবো না, অসুবিধার কি আছে? এরকম ধার করে এনে গিবাত খাওয়ার কি হজম? আমি মামলা টামলা করতে গিয়ে দেখি বাংলাদেশের বিশেষ একটা অঞ্চলের লোকেদের লোন বেশি, যারা আমাদের কাছে ডিফল্টার হিসেবে মামলা নিয়ে আসে। কেন বেশি? লোকটার সঙ্গে আমার কথা বলতে মাঝে মাঝে ইচ্ছা হয় যে আপনি যে এত টাকা নিলেন, নিয়ে এত বড় গাড়ি দৌড়াইতেছেন, এরপরে এত সুন্দর জামা কাপড় পরে হাঁটতেছেন, এরপরে বিজনেস ক্লাসে চড়তেছেন, আমার মতো উকিলকে এক জায়গায় প্লেনে নিয়ে যা, জায়গাটার নাম বলতেছি না, এটা ডিফেমেশন হবে। আমার মতো উকিলকে, হ্যাঁ, যদি বুঝে থাকেন তার ঠিক আছে, আমার মতো উকিলকে প্লেনে নিয়ে ওখানে মামলা করাচ্ছেন। আপনি তো ইউ আর ভেরি ওয়েল, আপনি তো কোনো টেনশন দেখি না। মামলা কয়টা? 4টা। ডিফল্টের পরিমাণ কত? 650 কোটি টাকা। তো আপনি ইউ আর ভেরি কমফোর্টেবল। 650 কোটি টাকা আমি ডিফল্ট করলে আমি তো হার্ট ফেল করে মরে যেতাম। যে এটা কি করে সম্ভব? এটা তো হয় না। 650 কোটি টাকা নিয়ে গেছি আমি, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, আমি আবার কমফোর্টেবল, স্যুটও পরতেছি, জামা কাপড় পরতেছি। তো উনি উত্তর দিলেন যে দেখেন, এটা একটা লাইফস্টাইলের ব্যাপার, এটা এইরকমই। অর্থমন্ত্রী যেমন উত্তর দিছে না যে ব্যাংক বানাইছেন, তো লোন নেন না তো ব্যাংক বানাইছেন কেন? তো এটা আশ্চর্যজনক ব্যাপার তো মনে হয় আমার কাছে। এই জিনিস কিভাবে ঠিক করবে, করাপশন কিভাবে ট্যাকেল দিবে, এটা মেইন ইস্যু হবে আমার ধারণা, টু কমব্যাট দ্য করাপশন। আমি তো এভরিওয়্যার দেখি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের এ টু জেড যেটা আমি দেখি, এই জায়গাটা আমি ভালো বলতে পারবো। 17-18 সালে এখানে বাজেটের পরিমাণ ছিল টোটাল বাজেটের 0.39%। 17-18 সালে কমতে 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 এইবার দেখলাম প্রপোজ করছে টোটাল বাজেটের 0.23%। টোটাল জুডিশিয়ারির জন্য, 3টা অর্গানের একটার জন্য বাজেট হলো 2,495 কোটি টাকা। জাস্টিস ডেলিভারি সিস্টেম তো এখানে শেষ। এটা কি করে জাস্টিস ডেলিভারি করবে? আপনি